নমস্কার। 2025-এ আবারও পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন শুরু হচ্ছে। যে প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের এসসি এবং এসটি মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পেয়ে থাকেন এবং জেনারেল কাস্টের যে সকল মহিলা রয়েছেন তারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন। তাই যে সকল মহিলারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি বা নিজেদের নামটি এখনো নথিভুক্ত করাননি, তারা আগামী 24শে জানুয়ারি থেকে আবারও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে নিজেদের নামটি তুলতে পারবেন বা আবেদনপত্র জমা করতে পারবেন। কারণ আগামী 24 তারিখ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার সমস্ত এলাকাগুলিতে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। সেই দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মহিলারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি তারা নতুন করে আবেদনপত্র জমা করতে পারবেন। তো কিভাবে 2025 সালে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন, আবেদনপত্রটি কিভাবে পূরণ করতে হয়, কোন কোন ডকুমেন্টগুলি এখানে দিতে হবে, এছাড়াও অ্যাপ্লিক্যান্টের বয়স কত হতে হবে, এই সমস্ত বিষয়গুলি আমরা A to Z এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবেন। আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কোনো সাইবার ক্যাব বা অনলাইন শপ থেকে প্রিন্ট আউট করবেন না। এই ফর্মটি শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকে নেবেন, নয়তোবা আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে এই ফর্মটি কালেক্ট করবেন। তো এখানে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম, বাংলায় বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদনপত্র। তো এই আবেদনপত্রটি পূরণ করার জন্য এখানে ফার্স্ট অ্যাপ্লিক্যান্টের একটি কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগিয়ে নেবেন। নিচে বলা হচ্ছে স্টার মার্কেট ফিল্ড আর্ট ম্যান্ডেটরি, অর্থাৎ এখানে যে সমস্ত ঘরগুলিতে স্টার মার্ক করা থাকবে সেই সমস্ত ঘরগুলি এখানে পূরণ করা বাধ্যতামূলক। তো এখান থেকে ফর্মটি স্ক্রলিং করে নেব। এখানে ফার্স্ট বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল অনলি, অর্থাৎ এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না, অফিস কর্তৃপক্ষরাই এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি লিখে দেবেন। এরপর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, তো দুয়ারে সরকার ক্যাম্প থেকে একটি রেজিস্ট্রেশন নম্বর এখানে বসিয়ে দেওয়া হবে। এই ঘরগুলিতে আপনারা কোনো কিছু করবেন না। আপনাদের আবেদনপত্রটি পূরণ করতে হবে এখান থেকে। এখানে ফার্স্ট বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, তো আবেদনকারীর যে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। আধার কার্ডের নম্বর এই ঘরটির উপর লিখে দেবেন। আবেদনকারীর নাম এখানে লিখতে হবে, তো আবেদনকারীর ফার্স্ট নেম বা প্রথম নাম এই ঘরটির উপর লিখে দেবেন। মিডিল নেম বা মধ্যনাম থাকলে সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। লাস্ট নেম বা পদবী কি সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। মোবাইল নম্বর এখানে লিখতে হবে, তো এখানে আবেদনকারীর একটি মোবাইল নম্বর লিখে দেবেন। যদি আবেদনকারীর ইমেল আইডি থাকে সেক্ষেত্রে সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এবং না থাকলে এই ঘরটি ফাঁকা রাখবেন। ডেট অফ বার্থ বা জন্ম তারিখ এখানে লিখতে হবে, তবে অবশ্যই মনে রাখবেন 1/1/2000 সালে যাদের জন্ম বা তার আগে যাদের জন্ম হয়েছে তারাই কিন্তু এবছর এখানে আবেদন করতে পারবেন এবং 1/1/2000 সালের পরে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এবছর এখানে আবেদন করতে পারবেন না। তাই অবশ্যই 1/1/2000 সালে যাদের জন্ম বা তার আগে যাদের জন্ম তারা এখানে তাদের ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এরপর 1/1/2025 তারিখে আপনাদের বয়স কত হয়েছে সেই বয়সটি এই ঘরটির উপর লিখে দেবেন। এখানে আপনাদের ফাদার্স নেম বা পিতার নাম লিখতে হবে, তো ফার্স্ট নেম এই ঘরটির উপর লিখে দেবেন। যদি কোনো মিডিল নেম থাকে সেক্ষেত্রে এই ঘরটির উপর লিখে দেবেন। লাস্ট নেম বা পদবী কি সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। সেম ভাবে আপনাদের মাদার্স নেম এই ঘরটির উপর লিখে দেবেন। যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে স্বামীর নাম সেটা সেম ভাবে এই ঘরটির উপর লিখে দেবেন। না থাকলে এই ঘরটি স্কিপ করবেন, কারণ এখানে কোনো স্টার মার্ক নেই। এরপর এখান থেকে ফর্মটি স্ক্রলিং করবেন। এখান থেকে জাতি বা কাস্ট সিলেক্ট করতে হবে। তো যারা এসসি কাস্টের মধ্যে পড়েন এখান থেকে এই ঘরটির উপর টিক মার্ক করবেন। যারা এসটি কাস্টের মধ্যে পড়েন তারা এখান থেকে এই ঘরটির উপর টিক মার্ক করবেন। যারা আদার্স বা জেনারেল কাস্টে রয়েছেন তারা এই ঘরটির উপর টিক মার্ক করবেন। তো যারা এসসি বা এসটি কাস্টের মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনাদের যে শংসাপত্রের নম্বর বা সার্টিফিকেট নম্বর সেটা এখানে এন্ট্রি করতে হবে। তো অবশ্যই সেই নম্বরগুলি এই ঘরটির উপর লিখে দেবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগের তথ্য এখানে দিতে হবে। তো রাজ্যটি এখানে লেখাই থাকবে। আপনাদের যে জেলা বা ডিস্ট্রিক্ট সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। পুলিশ স্টেশন বা থানা কি রয়েছে সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন নেম কি সেটা এই ঘরটির উপর লিখে দেবেন।
গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর এই ঘরটির উপর লিখে দেবেন। ভিলেজ, টাউন, সিটি নেম কি সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। হাউস বা প্রেমিস নম্বর অর্থাৎ ঘর বা বাড়ির নম্বর কি সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। ডাকঘর বা পোস্ট অফিস নেম এই ঘরটির উপর লিখবেন। পোস্টাল পিনকোড এই ঘরটির উপর লিখে দেবেন। তো এই সমস্ত ডিটেলস এখান থেকে পূরণ করার পর পেজটি স্ক্রলিং করবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে। তো আপনাদের যে ব্যাংকের নাম সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। এরপর যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের নাম এই ঘরটির উপর লিখে দেবেন। অ্যাকাউন্ট নম্বর এই ঘরটির উপর লিখবেন। এরপর আপনাদের যে আইএফএসসি কোড সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। তো এই সমস্ত ডিটেলসগুলি আপনাদের ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন। সমস্ত ডিটেলস দেখে এই ঘরগুলি পূরণ করবেন। এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং করব। এখানে বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টগুলি আপনাদের এখানে দিতে হবে, সেই সমস্ত ডকুমেন্টগুলি এখানে পরপর দেওয়া হয়েছে। তো এখানে ফার্স্ট বলা হচ্ছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, অর্থাৎ আপনাদের পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি দিতে হবে। আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। যারা এসসি বা এসটি কাস্টে রয়েছেন তাদের শংসাপত্র এখানে জেরক্স করে দিতে হবে। ব্যাংকের পাসবুকের জেরক্স কপি এখানে দিতে হবে। এছাড়াও যদি অন্য কোনো ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে সেটা এখানে দিতে পারেন। তবে উপরে যে সমস্ত ডকুমেন্টগুলি দেওয়া হয়েছে 1 থেকে 5 পর্যন্ত সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের এখানে দিতেই হবে। তো এখান থেকে এই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন। এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং ডাউন করবেন। এখানে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র। তো অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে সঙ্গে এই স্বঘোষণাপত্রটিও আপনাদেরকে জমা করতে হবে, যেখানে বলা হচ্ছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না, আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনারা একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আপনারা কোনো রকম সরকারি চাকরির সঙ্গে যুক্ত নেই। এছাড়াও আপনারা যে সমস্ত ডকুমেন্ট বা নথিপত্রগুলি এখানে জমা করবেন সেই সমস্ত নথিপত্রগুলি জেনুইন বা সত্য, সেই সমস্ত ডিটেলস এখানে বলা হচ্ছে। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, যে তারিখে অ্যাপ্লিকেশনটি জমা করবেন সেই ডেট এই ঘরটির উপর লিখে দেবেন। এরপর আবেদনকারী এখানে একটি সিগনেচার বা সই করবেন। এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং করবেন। এখান থেকে স্বীকৃতি পত্রটুকু আপনাদের পূরণ করতে হবে। এখানে বলা হচ্ছে আমি, তো এখানে আপনাদের নাম লিখে দেবেন। এরপর আবেদনকারীর যে পিতার নাম সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। এখানে বলা হচ্ছে এর কন্যা স্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র, যে তারিখে আবেদনপত্রটি জমা করবেন সেই তারিখ এখানে লিখে দেবেন। তারিখে জমা করলাম এখানে সেটা লেখা থাকবে। এরপর আপনাদের যে মোবাইল নম্বর সেটা এই ঘরটির উপর লিখে দেবেন। আর স্বাস্থ্যসাথী কার্ডের যে নম্বর সেটা এখানে লিখতে হবে। আধার কার্ডের নম্বর এই ঘরটির উপর লিখতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলি যদি এখানে পূরণ করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা শেষ। এরপর নিচে যে সমস্ত অংশটুকু রয়েছে এই অংশটুকু আপনাদের পূরণ করতে হবে না। যে অফিসার আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা নেবে উনি এখানে সিগনেচার এবং সিল মেরে দেবেন। এরপর যে তারিখে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা নেবেন সেই তারিখ এই ঘরটির উপর লিখে দেবেন। তো এই প্রসেস ফলো করে এই ফর্মটি এখান থেকে পূরণ করবেন। এরপর যে সমস্ত ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া হয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন এবং আপনাদের এলাকায় যেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে গিয়ে আবেদনপত্রটি জমা করে আসবেন। এরপর যখন আপনাদের আবেদনটি এন্ট্রি করা হবে তখন আপনাদের মোবাইল নম্বরটিতে একটি SMS পেয়ে যাবেন এবং যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট করা হবে তখনও কিন্তু একটি SMS আপনাদের মোবাইল নম্বরটিতে পেয়ে যাবেন। এছাড়াও কেউ যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে চান সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে হয় এই রিলেটেড একটি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের প্রয়োজন পড়লে সেই ভিডিওটি দেখতে পারেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করে 2025 সালে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি তারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে বেনিফিট সেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।